জেনারেল পুণ্যার্থীদের এখান থেকে লাইন দিতে হবে। এখানে তারা মায়ের চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন। মন্দির সংলগ্ন ভিতরেও বেশ কিছু দেবদেবীর মূর্তি রাখা আছে। এখানে সাধক বামাখ্যাপার মূর্তি অধিষ্ঠিত আছে। এখানে হোম যজ্ঞ করা হচ্ছে। মন্দির চত্বরেই ধূপ, মোমবাতি এবং প্রদীপ কিনে এখানেই প্রজ্বলন করার ব্যবস্থা আছে। নমস্কার বন্ধুরা, আজকের একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। ভিডিও থাম্বনেল দেখেই বুঝতেই পেরেছেন বন্ধুরা যে আজকে আমি কোথায় এসেছি। মা তারার দর্শন করতে, মা তারার আশীর্বাদ নিতে আজকে আমি এসেছি মহাপীঠ তারাপীঠে। জেনারেল লাইনে দাঁড়িয়েও কিভাবে মা তারাকে সুন্দরভাবে দর্শন করে পুজো দেওয়া যায় এবং মন্দিরের ভিতরে কী কী দেবদেবীর মূর্তি রাখা আছে আর কি কি দেখার জিনিস আছে সেই সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিও। এটা হলো তারামা সরণি। রামপুরহাট স্টেশন থেকে মেইন রোড ধরে তারাপীঠে আসলে রাস্তার বাঁদিকে দেখা যাবে এটি। তারপর তারামা সরণি রাস্তা দিয়ে সোজা হেঁটে আসলেই বাঁদিকে দেখা যাবে তারা মায়ের মূল মন্দির। জেনারেল পুণ্যার্থীদের এখান থেকে লাইন দিতে হবে। লাইনে দাঁড়িয়ে ক্রমান্বয়ে সামনের দিকে এগোনোর সময় মন্দির প্রাঙ্গণের পাঁচিলে লক্ষ্য করলে দেখা যাবে সেখানে চিত্রসহ দেবীর বিভিন্ন রূপের নাম ও অল্প বিস্তর বর্ণনা দেওয়া আছে। ধীরে ধীরে মন্দিরের গর্ভগৃহের দিকে এগোতেই মূল মন্দিরের চূড়াটি দেখতে পাওয়া যাবে। মূল মন্দিরের গর্ভগৃহে যেখানে মা তারা অধিষ্ঠিত আছেন সেখানে ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফি নিষিদ্ধ আছে, তাই বাইরে থেকে যতটা পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এখানে তারা মায়ের চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন এবং প্রণামে দিতে পারবেন। মূল মন্দিরটির বাইরে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। মন্দির সংলগ্ন ভিতরেও বেশ কিছু দেবদেবীর মূর্তি রাখা আছে।
আপনারা চাইলে দর্শন করতে পারেন। শিব, দুর্গা, গণেশ, হনুমানজি সহ আরও কিছু দেবদেবীর মূর্তি পূজিত হচ্ছে সংলগ্ন মন্দির চত্বরে। এখানে সাধক বামাখ্যাপার মূর্তি অধিষ্ঠিত আছে। এখানে হোম যজ্ঞ করা হচ্ছে। এখানে ছাগল বলি দেওয়া হচ্ছে। মন্দির চত্বরেই ধূপ, মোমবাতি এবং প্রদীপ কিনে এখানেই প্রজ্বলন করার ব্যবস্থা আছে। বন্ধুরা, মূল গর্ভগৃহের বাইরে থেকে যতটা পারলাম ভিডিওগ্রাফি করে তারামায়ের দর্শন আপনাদের করালাম। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন। নমস্কার।